মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে আবারও চিকিৎসার গাফিলতিতে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। মৃত গৃহবধূর নাম মেনকা হালদার, বয়স 26। তিনি স্থানীয় বাহাদুরপুর এলাকার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল তীব্র পেটে ব্যথা নিয়ে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন মেনকা হালদার। পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর থেকেই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সেই সময় কর্তব্যরত চিকিৎসককে বারবার ডাকা সত্ত্বেও তার কোনো সাড়া মেলেনি। অভিযোগ, দীর্ঘক্ষণ কোনো রকম চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত হাসপাতালের বেডে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ। রোগী যন্ত্রণায় ছটফট করছিল। আমরা বারবার ডাক্তার নার্সদের পায়ে ধরে ডেকেছি, কিন্তু কেউ আসেনি। কোনো চিকিৎসাও করা হয়নি। চোখের সামনে বিনা চিকিৎসায় মারা গেল। এই মর্মান্তিক ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার সন্ধ্যা থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসার গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর চাউর হতে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি তৌহিদুর সুমন। তিনি মৃত গৃহবধূ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি দলবল নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করেন এবং ঘটনার উপযুক্ত ও নিরপেক্ষ তদন্ত করে দোষী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তৌহিদুর সুমন বলেন, কৃষ্ণপুর হাসপাতালে এই ধরনের অব্যবস্থা ও চিকিৎসার গাফিলতিতে মৃত্যু এবারই প্রথম নয়। আমরা BMOH এর কাছে দাবি জানিয়েছি, তদন্ত কমিটি গঠন করে দেখা হোক ঘটনার সময় ডিউটিরত চিকিৎসক কোথায় ছিলেন। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালাবো। হাসপাতাল চত্বরে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন। কটা থেকে ছিল ওর পেটে ব্যথা আর বমি গো দিয়ে হয়তো শরীর অস্থির করছিল। নিয়ে আসলাম হাসপাতালে। নিয়ে এসে ইসিজি করতে গেল। ইসিজি ওয়ালা বললো কি, যেখানে আনিছো কেন? আমি বেডে দিতাম, আমি যাই ইসিজি করতাম। ইসিজি তাড়াতাড়ি নিয়ে যাই, ডাক্তারকে দেখাও। গায়ে দিদিকে দিলাম, ডাক্তার ছিল না, বললো ডাক্তার আসুক দেখবে। দিয়ে ওই কি একটা দিয়েছিল মেশিন, ওইটা খুলে দিল। নিয়ে গেলাম উপরে যাইয়ে স্যালাইনটা ফুরে গেল। আমি দিদিকে আবার বললাম যে স্যালাইন ফুরে গেল, একটা স্যালাইন দেন। বললো আর স্যালাইন দিব না, স্যালাইন দিলে ঠান্ডা লেগে যাবে। তাই বললো, আর কিচ্ছু করেনি, ওরা দেখেওনি। ওষুধ সব লিখে দিয়েছিল, একবার নিয়ে এসে খাওয়াইছি। কিভাবে মনে হচ্ছে যে আপনাদের ডাক্তারের গাফলতিতে এরকম? পরে ছটফট করছিল, তখন যে ডাকতে গেছে, পরে যখন ছটফট করছিল অনেকবার ডাকতে গেছে, কেউ আসেনি না। ডাক্তারবাবু ভিতরে ছিল, তাও আসেনি। আবার সিস্টারগুলোও আসেনি, একবারের জন্যও আসেনি দেখতে। কখন মারা গেল? এই সন্ধ্যাবেলার সময়। যাও, ওর কাছে যাও, ডাক্তারের কাছে যাও। ডাক্তার কোথায় আছে জিজ্ঞেস। হ্যাঁ, দুটোর সময়। তারপরে ডাক্তার ওষুধ লিখে ওষুধগুলো কিনলাম। কিনে নিয়ে তো সিস্টারের কাছে আসলাম। সিস্টারকে বললাম, সিস্টার বলছে ওখানে যাও। যার কাছে আছে কেউ অ্যালাউ করছে না ওষুধগুলো। হ্যাঁ, দিয়ে আবার কী করে খুঁজতে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে গিয়ে বললাম, স্যার এই ওষুধগুলো নিয়ে আসলাম, ওষুধগুলো দেখুন ঠিক আছে কি না। বললো ঠিক আছে, এটা সিস্টারকে নিয়ে গিয়ে দাও, সিস্টার দিবে। আবার ঘুরে এলাম, নিচ উপর করে একটা সিস্টারকে পেলাম। আমি দিদি এই ইঞ্জেকশনটা রোগীকে করেন, রোগী খুব ছটফট করছে, বমি করছে। তারপরে উনি ইঞ্জেকশনটা করে। তারপরে এইরকম ঘটনা কিভাবে ঘটে গেল? এভাবে কীভাবে ঘটলো, ডাক্তার আসেইনি রোগীর কাছে। ইমার্জেন্সি যা দেখেছে তাই, তাছাড়া রোগীর কাছে আসেনি। রোগীকে রোগীর পেশেন্ট ডাকতে গিয়েছে ডাক্তারকে, ডাক্তার আসেনি। ডাক্তারকে খুঁজেই পাওয়া যায়নি কোথায় আছে। মরার পরে তখন ডাক্তার এসছে। এর আগেও তো এরকম অভিযোগ দেখেছি হাসপাতালে, কি বলবেন? এখন এটা ডাক্তারের যেন এরকম অভিযোগ না হয়, ডাক্তার যেন। আপনারা কি অভিযোগ করবেন? আমরা ডাক্তারের ওপর অভিযোগ করব। ডাক্তারের গাফলতিতে মারা গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডাক্তারের গাফলতি। হ্যাঁ,
সিলাইন ফুরিয়ে গেল, বললাম যে একটা সিলাইন করেন, তাও করলো না, বললো খুলে দিল, যে খুলে রেখে দিল। কি নাম আপনার? আমার নাম বিমল হালদার, কি হন আপনার? আমি শ্বশুর। আচ্ছা, আজকে এসছেন এখানে, কি কি ঘটনা ঘটেছে? দেখুন, আমরা একটা অভিযোগ পেয়েছি যে ডাক্তারের গাফিলতির কারণে একজন গৃহবধূ, বছর 26, 27, 28 হবে, এই বয়সের একজন গৃহবধূ শুধুমাত্র ডাক্তারের গাফিলতির কারণে আজকে মৃত্যুবরণ করলেন। তার শারীরিক অসুস্থতা নিয়ে আজকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার নার্সদের কোনো রকমের কোনো ট্রিটমেন্ট পাওয়া যায়নি তাদের পক্ষ থেকে। বারবার পরিবারের পক্ষ থেকে ছুটে যাওয়া হয়েছে, যখন যন্ত্রণার কারণে ছটফট করছে রোগীটি, তখন বারবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, নার্সদের কাছে যাওয়া হয়েছে, কোনো রকম তারা সাড়া দেয়নি, তারা সে পেশেন্টের জন্য কোনো রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা করেনি। আজকে এই যে রোগী মৃত্যুটা ঘটলো, এটা এই কৃষ্ণপুর হাসপাতালে নতুন কিছু না। আমাদের কাছে প্রশ্ন একটাই, যে ওই সময়ে যে সময়টা রোগীটি যন্ত্রণায় ছটফট করছে, তখন তো একটা নির্দিষ্ট টাইমে সেই সময়ে তো একটা ডাক্তার ডিউটি আওয়ার্সে থাকবেন, তো সেই ডিউটিরত ডাক্তার কোথায় গেছিলেন? আমাদের কাছে এটা প্রশ্ন। আমরা জিজ্ঞেস করলাম বিএমআই সাহেবকে, এসে আমরা প্রথমে সেই ডাক্তারের খোঁজ করেছি, যে ওই যে মুহূর্তে রোগীটি মারা যায় তখন ডাক্তার কোথায় ছিল। আজকে সাধারণ মানুষের এই জীবন নিয়ে, প্রাণ নিয়ে ছেলেখেলা হচ্ছে, ছিনমিনি হচ্ছে। বারবার আপনারা দেখেছেন যে কৃষ্ণপুর হাসপাতালে শুধুমাত্র ডাক্তারিদের এবং এই যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের অব্যবস্থার কারণে বহু রোগী মৃত্যুবরণ করছে। বাচ্চাটা, তার ভাই শুনলেন যে যখন ট্রিটমেন্ট করতে আসে তখন বারবার তারা বলেছিল যে যাতে রেফার করা হয়, সে রেফারটা পর্যন্ত করা হয়নি। পাশাপাশি আমরা দেখলাম যে এই রকমভাবে অনেক রোগী, তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বললাম, তাদের একটাই কথা, যে পেশেন্ট ভর্তি করেছি সকাল সন্ধ্যা 6টার সময়, ডাক্তার আসছে রাত্রি 12:30টার সময়। এই অবস্থার দায়টা কে নেবে? এই যে মৃত্যুর মিছিল আপনারা দেখছেন, এই যে মৃত্যুবরণ করলো, একটা তার দুটো বাচ্চা আছে, সেই বাচ্চার দায়িত্ব কে নেবে? আজকে মানুষকে এভাবে যে মানে আমি তো বলবো যে এটা খুন হচ্ছে সরকারি জায়গা থেকে। হ্যাঁ, রোগীর সঙ্গে কথা বলে আমরা তো অসঙ্গতি পেয়েছি। আমরা বিগত দিনে বারবার এই কৃষ্ণপুর হাসপাতালের যে কোনো অব্যবস্থার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, কিন্তু সেই সুরাহা এখন পর্যন্ত হয়নি। আমাদের নতুন যে সরকার এসছে, আমরা তাদের কাছে দাবি রাখবো, এই কৃষ্ণপুর হাসপাতালে যে রোগী মৃত্যু হচ্ছে কেন, তার জন্য একটা তদন্ত করা হোক এবং তদন্ত কমিটি গঠন করা হোক। স্বাস্থ্য দপ্তরের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা বলবো যে ডিউটিরত ডাক্তার কোথায় ছিলেন যখন পেশেন্টটি তার জীবন নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, তখন ডাক্তার কোথায় ছিলেন, এর ব্যবস্থা হওয়া দরকার আমি মনে করি।